শান্তিপুরের অদ্বৈত পাঠে মহাসমারোহে অনুষ্ঠিত হল ঈশ্বর মাধবেন্দ্র পুরীর তিরোধান উৎসব। হাজার হাজার ভক্তদের মধ্যে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়, যেখানে বিদেশি ভক্তরাও অংশগ্রহণ করেছেন। ঈশ্বর পুরীপাদ ছিলেন শ্রীধাম মাধবেন্দ্রপুরী মহারাজের প্রথম শিষ্য এবং শ্রী চৈতন্যদেবের পরম গুরু। প্রতি বছরের মতো এবছরও এই উৎসব শান্তিপুরের বাবলা অদ্বৈত পাঠ অঙ্গনে উদযাপিত হচ্ছে, যা প্রথম শুরু করেছিলেন অদ্বৈত আচার্য। ভাগবত অনুসারে এই বিশেষ দিনে অদ্বৈত পাঠে বসে প্রসাদ গ্রহণ করলে গোবিন্দ প্রেমে আবদ্ধ হওয়া যায়। ইস্কন মায়াপুর অনুষ্ঠানটি পরিচালনা করে এবং সেখানে বহু ভক্ত এবং বিদেশি পর্যটক উপস্থিত হন। এই উৎসবে প্রায় 50,000 ভক্তের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে শুরু হওয়া প্রসাদ বিতরণ চলে রাত পর্যন্ত। এছাড়া অদ্বৈত আচার্য এবং ঈশ্বর পুরীপাদের বিশেষ পূজা আরতি ও ভাগবত পাঠও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদ্বৈত আচার্যের বংশধর শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী। এছাড়াও অনুষ্ঠানের নিরাপত্তার জন্য পুলিশের নজরদারি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, NE বাংলা। আজ বৈষ্ণব চূড়ামণি শ্রীমৎ অদ্বৈত আচার্যের গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর তিরোধান তিথি উৎসব। চৈতন্য ভাগবতে বলা হয়েছে, আজকের দিনে এখানে যদি কেউ কিছুমাত্র ভোজন করে তাহলে তার গোবিন্দে ভক্তি হবে। তাই আজকে সারা পৃথিবীর অগণিত মহাপ্রভুর ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তারা এসেছে, উৎসবে আনন্দ করছেন, প্রসাদ পাচ্ছেন। এটাই আজকের উৎসবের মূল বিশেষত্ব। আজকের এই তিথিটা সবার জানা দরকার। এটা হচ্ছে মাধবেন্দ্র পুরী মহোৎসব বলা হয়। বাবলা ধামে অদ্বৈত শ্রীপাঠে এই অনুষ্ঠান শুরু করেছিলেন আমাদের স্বয়ং চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী তিনি কৃষ্ণ ভক্তির প্রেম কল্পতরু ছিলেন। তার জন্ম হয়েছিল সিলেটে। সেখান থেকে হেঁটে হেঁটে তিনি বৃন্দাবন গিয়েছিলেন। এখানে এসে অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়েছিলেন। সেই চৈতন্য মহাপ্রভু নিজে এসে এই হাতে অনুষ্ঠান করে সবাইকে প্রসাদ পাইয়েছেন। আজকের তিথিতে এইখানে বসে প্রসাদ পেতে হয়। এইখানে বসে প্রসাদ পেলে কৃষ্ণের আশীর্বাদ, কৃষ্ণ প্রেম লাভ হয়। সেই জন্য গ্রামবাসী ভেঙে এই জায়গায় আসেন প্রসাদ পেতে। এই অনুষ্ঠান সবার জানা আছে। অন্য অনুষ্ঠানের লোককে নেমন্তন্ন করতে হয়, আমন্ত্রণ করতে হয়, এটা লাগে না। ভগবানের কৃপায় সবাই জানে অদ্বৈত পাঠে আম গাছের গোড়ায় বসে প্রসাদ পাবো। এই আনন্দ, সবাই ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে প্রসাদ পাচ্ছেন। প্রায় 60,000 লোককে প্রসাদ খাইয়েছি। চলছে এখনও, মোটামুটি 55,000 হয়েছে, 60,000-এ ঠেকবে। এই বছর লোক সংখ্যা অনেক বেশি, ভক্তিভাব অনেক বেশি। লোকে এসে এখানে হরিনাম কীর্তন করছেন, সাধুসঙ্গ করছেন, প্রসাদ পাচ্ছেন, এই ভূমিতে গড়াগড়ি করছেন। এই মাটির সুগন্ধ, এই মাটির যে শক্তি সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। 49টা দেশের লোক এসছে ইস্কনের পক্ষ থেকে এখানে হরিনাম কীর্তন করে প্রসাদ পেতে। তো আপনারা যারা দেখছেন, আপনারা আসবেন। এটা হচ্ছে দোল পূর্ণিমার 4 দিন আগের অনুষ্ঠান। আজকে দ্বাদশী। আজকে দ্বাদশী, আর পূর্ণিমাতে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা। তাই প্রতি বছর গৌর পূর্ণিমার আগে দ্বাদশীতে এখানে একদিনের অনুষ্ঠান, একদিনের মেলা, সাধুসঙ্গ, 49টা দেশের লোকের মিলন এখানে হয়েছে। আমাদের শান্তিপুর ধাম, শান্তিপুরের ধাম আদি, যেটা হচ্ছে বলা যেতে পারে আমাদের অদ্বৈত মহাপ্রভুর যে বাসস্থান, বা এখানে তিনি সাধনা করে চৈতন্যদেবের এনেছিলেন, সেই ব্যাপারে যদি একটু ব্যাখ্যা করে বলেন। অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় 538 বছর আগে অদ্বৈত আচার্যের বাড়ি হচ্ছে সিলেটে। তিনি এখানে এসেছিলেন। এই শান্তিপুরের পাশ দিয়ে গঙ্গা বইতো। এখন গঙ্গা একটু সুরধনী নদী, সুরধনী গঙ্গা হয়তো। তো এখানে অদ্বৈত আচার্যবাবু দেখছিলেন লোকে ধর্মভাব আছে, ধর্ম করছে, কিন্তু হরি ভক্তি করছে না। এই কালী পূজা, দুর্গা পূজা এসব করছে, কিন্তু হরি নাম, হরি ভক্তি লোকে করছে না। সেই চিন্তা করে তিনি
শালগ্রাম শিলা, গঙ্গা জল, তুলসী পাতা দিয়ে আরাধনা করলেন। হে গোবিন্দ, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্কার। গোবিন্দ, তোমাকে আসতেই হবে, ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, ভক্তদেরকে ধর্মের গণ্ডিতে আবদ্ধ করতে হবে। গোবিন্দ, তোমাকে আসতেই হবে। গোবিন্দ শাস্ত্রে বলেছেন, কেউ যদি তুলসী পাতা আর গঙ্গা জল দিয়ে আরাধনা করে, আমি তার ডাকে চলে আসি। তাই কৃষ্ণ চৈতন্য রূপে এখানে এলেন। চৈতন্যদেব বললেন, আমি ক্ষীর সাগরে শুয়েছিলাম, সতিয়া আছিল আমি ক্ষীর সাগরের ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। এই অদ্বৈত আচার্য আমাকে ডেকে নিয়ে এসছেন। তারপরে চৈতন্যদেব নবদ্বীপে 24 বছর ছিলেন, তিনি হরিনাম সংকীর্তন করেছেন। তারপরে সন্ন্যাস গ্রহণ করে পুরীতে গিয়ে 24 বছর বাস করেছিলেন। আপনার পরিচয়? আমার নাম ভক্তি বিজয় ভাগবত স্বামী, ইস্কন মায়াপুর।